9 জুন মোদী সরকারের 11 বছর সম্পন্ন হয়। ভারতের রাজ্যগুলির প্রতি মোদী কতটা মনোযোগ দিয়েছেন, জাতীয় থেকে আন্তর্জাতিক স্তরে এগিয়ে নিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী, সেই সবটাই 11 বছর পূর্তি উপলক্ষে প্রচার করা হচ্ছে দেশ জুড়ে। এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের জন্য বা দেশবাসীর জন্য কি কাজ করেছে তা নিয়ে সারা দেশব্যাপী কার্যত বিভিন্ন রকমের প্রচার অভিযান চলছে। এ রাজ্যের বিজেপির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে অর্থাৎ সেন্ট্রাল এভিনিউ, সেই সেন্ট্রাল এভিনিউর অফিস কার্যত সুন্দর করে সাজানো হয়েছে এই 11 বছরের জন্য। এই 11 বছরে এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকার তথা মোদী সরকার কি কাজ করেছে সমস্ত কিছুরই একটি প্রতিলিপি ফুটিয়ে তোলা হয়েছে বিজেপির রাজ্য সদর দপ্তরের ভেতরে। সম্পূর্ণরূপে একটি এক্সিবিশনের আকারে এই পার্টি অফিসের ভেতরে সম্পূর্ণরূপে কাট আউট তৈরি করা হয়েছে। কাটআউটে রয়েছে 11 বছরে দেশকে দেওয়া প্রধানমন্ত্রীর সব রকম কাজের খতিয়ান। বিজেপির রাজ্য দপ্তরে সেই খতিয়ান সাধারণ মানুষের জন্য তুলে ধরা হয়েছে ওয়ার্কশপ আকারে। তার শুভ সূচনা করে সাংবাদিক বৈঠক করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। নির্বাচনী প্রস্তুতির শুরুতেই বাংলাকে অন্ধকার থেকে বের করে এনে উন্নয়নের জোয়ারে ভরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি সুকান্তর গলায়। সমুদ্রের মধ্যে সব থেকে গভীর স্থান আছে ম্যারিয়ানা ট্রেঞ্চ। পশ্চিমবঙ্গকে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পাঠাচ্ছেন। বিজেপি এসে সেই ম্যারিয়ানা ট্রেঞ্চের রাস্তা থেকে আগামী 26শে নির্বাচনের পর বিজেপির সরকার গঠিত হবে এবং তারপরে সেই ম্যারিয়ানা ট্রেঞ্চ থেকে আমরা এই পশ্চিমবঙ্গকে আবার উন্নয়নের পথে আনবো। মোদিজির বিকাশের মডেল পশ্চিমবঙ্গের উন্নয়নের মডেল হবে এবং পশ্চিমবঙ্গে মোদিজির সরকার এখানে গঠন হবে। মোদির 11 বছর পূর্তিতে বঙ্গকে সবটা জানাবে বিজেপি, এমন কথা ছিল আগে থেকেই। বঙ্গকে বঞ্চনার যে অভিযোগ বারবার তৃণমূল সামনে আনে, তথ্যগতভাবে তা ভুল মনে করিয়ে দেন সুকান্ত মজুমদার। প্রথম কথা বলা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে আমাদের টাকা আটকে রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী কথায় কথায় বলেন আমাদের এখান থেকে টাকা তুলে নিয়ে যাচ্ছে কেন্দ্র, আমাদেরকে দিচ্ছে না। কিন্তু তথ্য কিন্তু উল্টো কথা বলছে। ইউপিএ 1 এর সদস্য কিন্তু তৃণমূল কংগ্রেসও ছিল, তারপরে ইউপিএ 2 সদস্য তারা থাকেনি, কিন্তু তাদের বন্ধু সরকার ছিল। সেই সময় 1.34 লক্ষ কোটি টাকা তারা ট্যাক্স ডিভলিউশন হিসেবে পেয়েছিল 10 বছরে। এবার নরেন্দ্র মোদী বঞ্চনা করেছেন তৃণমূল কংগ্রেসের অনুসারে। তাহলে দেখা যাক নরেন্দ্র মোদী কত দিয়েছে তার 10 বছরে বা 11 বছরে। 5.24 লক্ষ। তৃণমূল কংগ্রেসের নেতারা নিশ্চয়ই অঙ্ক জানেন, তবু আমি শিখিয়ে দিচ্ছি ভুলে গেলে পরে। 4 গুণ বেশি টাকা নরেন্দ্র মোদীর সরকার এই 10 বছরে তৃণমূল কংগ্রেস পরিচালিত পশ্চিমবঙ্গ সরকারকে দিয়েছে অ্যাজ ট্যাক্স ডিভলিউশন। বিজেপির দাবি বাংলায় ক্ষমতায় না থেকেও বাংলাকে অনেক কিছু দিয়েছে মোদী। বাংলার সরকার তার ব্যবহার করতে পারেনি অথবা চায়নি। আসলে শিল্প, উন্নয়ন সবকিছুর জন্যই চাই শান্তি, উপযুক্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি, যা রাজ্যে নেই, দাবি সুকান্তর। এই রাজ্যকে কোনোভাবে বঞ্চিত করা হয়নি। ময়ূরাক্ষী সেচ প্রকল্প যদি বলেন, যেটা 2028 সালের মধ্যে কমপ্লিট করব আমরা ঠিক করেছি, সেখানে 2.5 হেক্টর জমি সেচ করা হবে এবং তাতে সেচের ব্যবস্থা হবে এবং 130 মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্প সেখানে তৈরি করা হচ্ছে। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর বাজেটে প্রধানমন্ত্রী মুফ বিজলি ঘর যোজনা আছে। আপনি যান পশ্চিমবঙ্গের যেখানে সিএসসি আছে সেখানে এই ভর্তুকি পাচ্ছে, WBSEDCL এ পাওয়া যাচ্ছে। এখানে মানুষ তার বাড়ির ছাদে সোলার ইনস্টলেশন করে, সোলার প্যানেল ইনস্টলেশন করে নিজের বিদ্যুৎ খরচ তো কমাতে পারেই, উপরন্তু যদি বিদ্যুৎ বেশি হয়ে যায় তাহলে সেই বিদ্যুৎ কোম্পানিকে সেটা ফেরত দিয়ে সেখান থেকে রোজগারও করতে পারে। এই ডেভেলপমেন্ট, এই উন্নয়ন তখনই হবে যখন কোনো জায়গায় শান্তি থাকতে পারে, কোনো জায়গায় ল অ্যান্ড অর্ডার থাকতে পারে। একের পর এক যে ধরনের ঘটনা ঘটছে, অ্যাপিসমেন্ট পলিটিক্সের মধ্যে দিয়ে মুর্শিদাবাদের যে ধরনের ঘটনা ঘটলো, সেখানে কোনোভাবে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন না। 11 বছরের কৃতিত্ব রয়েই যাবে, ক্ষমতাচ্যুত হলেও তা থেকে যাবে দেশের ইতিহাসের পাতায়। তবে বঙ্গে সরকার গঠনের হুঙ্কার কি বাস্তব রূপ নেবে? বাংলায় মোদী মডেল অনুসরণ করার সিদ্ধান্ত কি নেবে জনমত, নাকি বাংলা আবার চাইবে নিজের মেয়েকেই? স্পষ্ট হবে 26-এর ফলাফল প্রকাশের পরেই। 26 বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে যে প্রচার অভিযান লাগাতার চলবে তাও কিন্তু বলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ক্যামেরায় কিশোরের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায়, ক্যালকাটা নিউজ, কলকাতা।